হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এই রেসিপিটি কিন্তু দেখলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর অবশ্যই আপনাদেরকে ভালোও লাগবে আশা করছি। তো এই রেসিপি আপনারা পুরো ভিডিও দেখুন, দেখলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাড়িতে তো এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো ভালো যদি লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি লাউ দিয়ে মসুর ডালের রেসিপি। তো এই রেসিপিটি একদম অসাধারণ হবে। তো চলুন দেখুন, রেসিপিটি শুরু করছি। তো এইখানে নিয়ে নিয়েছি লাউ, তো আর সাথে নিয়েছি এইরকম সাইজের মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, আর সাথে লাউটাকে এখন ভালো করে ছুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু লাউটাকে এখন প্রথমে ছুলে নিচ্ছি আমি। তো অবশ্যই এইভাবে করে কিন্তু ছুলে নেবেন। তো আমি এইভাবে ছুলে নিচ্ছি, দেখুন। তো খুব সুন্দর করে এখন লাউটাকে আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ছুলে নিচ্ছি আলুগুলোকে। তো আলুগুলোকেও আমি এইভাবে করে ছুলে নিচ্ছি একটু। তো দেখলেন তো আলুটা আমি কিভাবে ছুলছি। তো অবশ্যই এইভাবে করে কিন্তু ছুলে নিতে হবে। তো আপনারা যদি চান আলুটা ছুলে নিয়েও বানাতে পারেন, কি আলুটা না ছুলে নিয়েও বানিয়ে ফেলতে পারবেন। তো আলুগুলো আমি খুব ভালোভাবে এখন ছুলে নিয়েছি। তো এখন আলুগুলো সাইডে রেখে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন প্রথমে আমি একটা ছুরি নিয়ে এখন লাউটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে মাঝে মাঝে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে লাউগুলো কাটছি আমি। তো অবশ্যই আপনারা চাইলে একটু ছোট ছোটও কেটে নিতে পারেন। তো আমি একটু বড় বড় সাইজের করে নিয়ে লাউগুলো কেটে নিচ্ছি, কেননা ডালের সাথে বানাবো। তো তো তার জন্য একটু বড় বড় করে নিয়েই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটা জায়গার মধ্যে এখন লাউগুলো তুলে নিচ্ছি। তো কেটে রাখা লাউ এখন উঠিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে। তো এইভাবে তো এখন কেটে নেব আলুগুলো। তো ছুরি দিয়ে এখন আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে এখন কেটে নিচ্ছি। তো আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, দেখতেই পেলেন। তো আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। তো এইভাবে আমি এখন আলুগুলোকে কেটে নিয়েছি। তো আলুগুলোকে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে এখন আলুগুলো তুলে নিয়েছি। তো লাউয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালোভাবে কিন্তু লাউটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু লাউটাকে একটু ধুয়ে নিলাম। তো আবারও জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আলুগুলোকেও আমি এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আলুগুলোও ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন। তো এখন লাউ আলু খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। চলে যাব কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। তো কড়াইয়ের মধ্যে লাউ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ডালটা। তো ডালটা দিয়ে দিতে হবে, কেননা রেসিপিটা আমি আজ ডাল দিয়েই বানাবো, তার জন্য আমি 100 গ্রামের মতন ডাল নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি বাটি নেপে 1 কাপের মতো আমি পরিমাণ জল নিয়েছি। তো অল্প করে এখন চালিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে করে সবগুলোকে মিক্স করে নিলাম। ডাল ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন। তো 5 মিনিটের মতো ঢাকন দিয়ে এখন সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ঘুরে আসছি। তো খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। ডাল আলু আর সাথে লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরে একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে এখন তুলে নিতে হবে। তো
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো আবারও কড়াইয়ের মধ্যে চলে এসেছি। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো সরষার তেল। তেলটাকে খুব ভালো করে এখন গরম করে নিতে হবে। তো এইখানে আমার তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর। তো টমেটোরগুলো খুব এইভাবে করে কেটে নিয়েছিলাম, একটু গোল গোল চাকতি চাকতি করে নিয়ে কেটে নিয়েছি। তো এইভাবে চাকতি করে নিয়ে আমি টমেটোরগুলো কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো অল্প করে এখন আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো এইভাবে করে 1-2 বার আমি উল্টে পাল্টে নেব। তো এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবেন। তো এই রেসিপিটি আমি এমন পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো 1 মিনিটের মতো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোরগুলোকে, যেন টমেটোরটা একটু নরম হয়ে যায় তার জন্য। তো 1 মিনিট আমি এখানে ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো 1 মিনিট হয়ে গেছে, ঢাকন খুলে নিচ্ছি। তো দেখুন আবারও আমি টমেটোরগুলোকে পাল্টে নিচ্ছি। তো খুব ভালোভাবে টমেটোর গলে গেছে, এখন তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি। তো দেখুন, তো ওই তেলের মধ্যে কিন্তু এখন আমি আগের প্রসেসটা করে নিচ্ছি। তাই 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি আর কিছুগুলো রসুন কুচি। তো 8-10টা রসুন কুচি নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন চালিয়ে নিচ্ছি। তো তেলটা কিন্তু পরিমাণটা আমার একদমই অল্প ছিল, তো যদি লাগে তো আমি দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণ 2 চামচের মতো আরও আমি এখানে তেল দিয়ে দিলাম, সরষার তেল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু 1 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালো করে। তো এইভাবে করে কিন্তু ভেজে নিয়েছি। তো ভেজে রেখেছিলাম যে টমেটোরগুলো, এখন টমেটোরগুলো দিয়ে দিলাম। তো টমেটোরগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটোরগুলোকেও খুব ভালো করে এখন খুন্তি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি একটু। তো খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কাটা হয়ে গেছে আমার, আর পেঁয়াজগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে কিন্তু মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে 1 মিনিট আবারও আমি মশলাটা দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। তো এইখানে আমার ভাজা হয়ে গেছে 1 মিনিট। তো এখন সেদ্ধ করে রেখেছিলাম লাউ ডাল আর সাথে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। তো ওই জায়গার মধ্যে অল্প একটু পরিমাণে বাটিটা ধুয়ে পরে একটু জল দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে, তাহলেই আমার রেসিপিটি রেডি হয়ে যাবে। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিলাম। তো দেখুন তো কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজকের রেসিপি বন্ধুরা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু, যে কতটা ভালো লেগেছে আপনাদেরকে। তো কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব আমি। তো এইভাবে করে কিন্তু 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আবারও। তো অবশ্যই ফুটিয়ে নেবেন। তো এখানে আমি কিছুগুলো দিয়ে দিচ্ছি কারি পাতা। তো এইভাবে চুর করে নিয়ে আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছে থাকলে ধনেপাতা কুচি দিতে পারেন। তো আমি এইখানে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা দিয়েছি, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে তার জন্য নিয়েছি। তো যারা আপনারা মিষ্টিটা খেতে অপছন্দ করেন তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। তো রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখুন তো কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। তো এই রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো দেখুন বন্ধুরা
তো এই রেসিপিটি কতটা সহজেই এই রকম একটি রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখুন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো অবশ্যই এই রকম রেসিপি যদি থাকে বাড়িতে, তো অবশ্যই ভাত ও রুটি কিন্তু খেতে অসাধারণ হবে। তো এই রেসিপিটি আরও একটু সুন্দর দেখার জন্য তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এইভাবে দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো দেখতে আরও একটু খুবই সুন্দর দেখাবে, আর খেতে কিন্তু একদম অসাধারণ। তো রুটির সাথে কি পরোটার সাথে খেতে কিন্তু হেভি লাগবে এই রেসিপি। আর এই রেসিপি যদি থাকে তো অবশ্যই এক থালা ভাত বা রুটি খেয়ে নিতে পারবেন ঝটপট। তো বন্ধুরা, এই রেসিপিটি কতটা ভালো লেগেছে অবশ্যই একটি ছোট্ট লাইক করে নিয়ে জানাবেন, আর পাশে থাকবেন আমার। আর পরবর্তীকালে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।